চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই ভালো আছি। এখন বাজে সকাল 8টা আর আমার স্নান হয়ে গেছে। আর বুঝতেই পারছো যখন সকাল সকাল উঠেছি, স্নান হয়ে গেছে। কোথায় বেরাবো? হ্যাঁ, আমরা বেরাচ্ছি, ঘুরতে বেরাচ্ছি একদিনের জন্য, 1 ডে ট্যুর। তো তার জন্যই সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমারও স্নান হয়ে গেছে, তাতাইও স্নান হয়ে গেছে। আর ছেলে এখনও ঘুমাচ্ছে, ওকে তুলে তারপরে খাইয়ে ওকে রেডি করাবো, তারপরে আমি রেডি হব। তো তার আগে ভাবলাম ভিডিওটা স্টার্ট করি, তো তার জন্য ভিডিওটা স্টার্ট করলাম। আর কোথায় যাচ্ছি সেটা তো বলা হয়নি। সেটা হচ্ছে আমরা যাচ্ছি দুটো ফ্যামিলি, মানে আমাদের ফ্যামিলি আর আরেকটা ফ্যামিলি। সেটা হচ্ছে যাচ্ছি আমরা গাদিয়ারা রূপমঞ্জুরি রিসর্ট। তো সেখানেই যাচ্ছি একদিনের ট্যুর। আর কে যাচ্ছে আমাদের সাথে? এবারে আশিস মৌ যাচ্ছে না, এবার যাচ্ছে নতুন একজন, মানে নতুন এক ফ্যামিলি। সেটা হচ্ছে আমার সোনা বাবা, মানে ত্রিশান, মানে নীলের স্কুল ফ্রেন্ড। তো স্কুল ফ্রেন্ডের বাবা মা আর ওর মেয়ে আছে, ওরা তিনজন, আমরা তিনজন যাচ্ছি। তো আমাদের পাড়াই থাকে, একদমই কাছেই থাকে। তো আগে আমার পরিচিত, তো স্কুলে গিয়ে আরও বেশি গভীর হয়ে গেছে পরিচিত। এখন ওদের সাথেই যাচ্ছি। মৌ আশিসেরও যাওয়ার কথা ছিল, কিন্তু ওদের কোনো একটা বিশেষ বাড়ির কারণে ওদের যাওয়া হবে না, তার জন্য ওরা যাচ্ছে না। আমরা দুটো ফ্যামিলি যাচ্ছি। আর বাদবাকি তোমাদের পরে বলছি। এখন আমরা সোনাবাকে তুলে রেডি করি। তো চলো রেডি হই, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। রেডি আমি, এদিকে তাতাইও রেডি। এখন বেরোনোর আগে তাতাই ঘরে হিট দিয়ে যাচ্ছে, কারণ ঘরে ছোটো ছোটো আরশোলা হয়েছে। তো আমরা ঘরে থাকি বলে, ছেলে থাকে বলে তো দিতে পারে না। তো একদিনের জন্য যেহেতু বাইরে যাচ্ছি, তো তার জন্য বললো যে ঘরে হিটটা দিয়ে যাই। তো ওরাও চলে আসবে। আর এইদিকে আমাদের দেখো ব্যাগপত্র রেডি। একদিনে যাচ্ছি তো কী হয়েছে, পুরো ব্যাগ ভর্তি, ছেলেরই জিনিস বেশি। তো চলো বেরিয়ে পড়ি। ওরাও আসছে গাড়ি নিয়ে, আমাদের বাড়ির সামনে থেকে নিচ থেকে পিক আপ করবে। বেরিয়ে পড়ি। এখন মোটামুটি দক্ষিণেশ্বরের কাছে, ঠিক আছে। আর মোটামুটি এখন যেতে থাকি, যেতে যেতে এখানে সেখানে দাঁড়াবো। আর গিয়ে আর যাদের আসার কথা, ওর নামটা এখন বলবো না, ওর নামটার মধ্যে টুইস্ট আছে। আর টুইস্টটা পরে দেবে। সুদীপদা সামনে বসে আছে, তা এগোনো যাক। এখানে গাড়িতে কি শুরু করেছে দেখো সব কটা। এই একটা আর এই একটা এখন করে এখন একটু চুপচাপ বসেছে। এই যে কি বাবা ওখানে ঢোকে না। চলো ভালো হতো না, দিচ্ছে বাবা দিচ্ছে। মিক্স ভেজটা তোমার পনির দেব। ওই আমার মিক্স ভেজের খাদ্য খাও। আরে গাড়ি চালা, গাড়ি স্টিয়ারিংটা ঘোরা না, তুই এইগুলো ঘোরা না। কি আর না, ও কাজের কাজ করবে না, ও কোথায় কি করবে না, এ করা যায় ক্ষতি করা যায় সেগুলো করবে। গাড়ি চালা, ওই যে সামনে দেখ। আরে হর্ন মারে, এইভাবে হর্ন দে, হাতটা দে। হ্যাঁ, এটা গাড়ি চালা। হ্যাঁ দেব, জোরে দেব, যত জোর গাড়ি আছে দেব। এই জাস্ট নামলাম, এখন বাজে 12:30, পাক্কা 12:30 বাজে। মাঝে দাঁড়িয়েছিলাম, ব্রেকফাস্ট করেছি, তোমায় দেখিয়েছি। আর তখন কিছু বলতে পারি। রিসর্টটার নাম হচ্ছে রূপশালী, বাড়িতে ভুল বলেছিলাম। তো এটা হচ্ছে রূপশালী। এই দেখো পেছনে দেখতে পাচ্ছ। কি হয়েছে? মাছি। ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে আমাদের জন্য। থ্যাংক ইউ। ও খাবে না, খাবে না। এবার আমাদের রুমে ঢোকার পালা। আর রিসেপশনে ওয়েট করছিল, সব প্রসেসিংগুলো হলো, মানে আধার ফাদার যা করার হলো। আর ওয়েলকাম ড্রিঙ্কস দুটো দেখলে এবারে রুমে ঢুকবো, দেখি রুমটা কেমন। আর জায়গাটা হচ্ছে খুব সুন্দর, তোমাদের পরে ঘুরে দেখাবো। সত্যি জায়গাটা খুব সুন্দর, বিশাল বড়, সত্যি জায়গাটা খুব সুন্দর, ঠিক আছে। আর বিশাল বড়। আর রুমে আমি এখনো ঢুকিনি, আমি দেখেছি ঢুকেছে ওরা, ঠিক আছে, মানে যে রুম দেখাতে এসছে। আমি ক্যামেরা অন করেই ঢুক। এই যে 207 আমাদের, এটা 208। বাহ, টাকা অনুযায়ী তো দারুণ রুম দিয়েছে। হ্যাঁ, আর বাইরের ভিউ, বাইরের ভিউ, সামনে গার্ডেন ফার্ডেন। এটা হলো
আর ওইদিকে আরেকজন রুম সার্ভিস নিয়ে হ্যালো হ্যালো করছে। হ্যাঁ দিদুনের সাথে কথা বলো, আমি একটু আমি আর মামা ঘুরে আসছি, ঠিক আছে? আর এই যে বাইরে হোটেল, মানে আমাদের বেলকনির সামনে গার্ডেন, আর এই যে নদী। তাহলে ঘরে ঢুকি। তোমাদেরকে তো তাতেই মোটামুটি দেখালো, ভালো করে রুমটা দেখাই, দেখিয়ে তারপরে আমাকে স্নান করাবো, খাওয়াবো, কারণ আমরা তো স্নান করে এসেছি। আর সেই ও বাড়ি থেকে খেয়ে এসেছে, রাস্তায় তো কিছু খাইনি, খায়েও না, খাওয়াতে গেলাম। আমরা ব্রেকফাস্ট করলাম, ওকে বললাম খেতে, ও খাচ্ছে না, গাড়িতে একটুখানি কেক খেয়েছে ব্যাস। আর সোনাবাবুদের এখানে খুব মজা পেয়েছে। আর জায়গাটা এত সুন্দর, আগেও বললাম আবারও বলছি, যেমন লাফালাফি। ও মা, তোমার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে না? আমরা কোথায় এসেছি? দীঘা? তুমি দীঘায় এসেছো? টাটা বলো। খুব মজা না? হ্যাঁ। 208-এ রয়েছি আমরা। ঢুকেই এই দুজনকে দেখালাম, বসে রয়েছে একজন, জায়গা পাইনি। ওদিকে দুটো সোফা রয়েছে, খাটও রয়েছে, পাইনি, টেবিলের উপরে বসে পড়েছে। রুমে ঢুকে ফার্স্টেই একটা বাথরুমটা দেখি, এই যে আলাদা একটা শাওয়ার রুমও আছে। বাথরুমটা বেশ পরিষ্কারও রয়েছে, এদিকে বেসিন রয়েছে, এদিকে আর বললাম না। আর এই যে আমি কে ফোন করেছে? ভূত। এখানে একটা টেবিল রয়েছে, এখানে জলের বোতল রাখা রয়েছে, এখানে দিয়েছে আমাদের, কি দিয়েছে তারও দেখি। ডেন্টাল কিট রয়েছে, ব্রাশ রয়েছে, কোলগেট রয়েছে, এটাও দুটো দিয়েছে, চিরুনি দিয়েছে, সাবান দিয়েছে, আর এটা একটা কি দিয়েছে দেখি, শাওয়ার জেল দিয়েছে, আরও আছে। এদিকে দিয়েছে শ্যাম্পু, বডি লোশন, আর একটা কি দিয়েছে, শাওয়ার ক্যাপও দিয়েছে। এত কিছু দিয়েছে। এখানে মেনু কার্ড রয়েছে, এখানে জলের গ্লাস, কাপ, আলাদা করে গুড নাইট দিচ্ছে, সে তো থাকেই, লাগে। এদিকে দিয়েছে ইলেকট্রিক কেটলি, এদিকে দুটো সোফা, আর এতে তোমাদের ব্যালকনি তো তাড়াতাড়ি দেখিয়ে দিয়েছে, আর বেরালাম না। এদিকে একটা টেবিল, এই যে আমাদের বেড, আর ওই যে সোনা বাবা দিকে ফোনে কথা বলছে, আর এইদিকে হচ্ছে আয়নাটা, ড্রেসিং টেবিল, এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এদিকেও রয়েছে, এটাও খোলা যায়, দেখি বাবা, এই দেখো ড্রেসিং টেবিলের ড্রয়ারও রয়েছে। এদিকে টিভি দিয়েছে, ছেলে অফ করে রেখেছে। তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, ছেলেকে এদিকে স্নান করিয়ে খাইনি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওদেরকে খাইয়ে আমরা চলে এসেছি লাঞ্চ করতে, আর আগেই অর্ডার দিয়ে দিয়েছিলাম ঢোকার সময়, তো এখন দিয়ে যাবে আর বাইরে যাবে। বৃষ্টি পড়ছে এখন, কোথায় বসে পড়েছে। আমার সাথে যা ঘটেছিল, তারা করে তো, আরে আমি গাড়ি নিয়ে শুয়ে আছি, এক ঘন্টা ওখানে কাটিয়ে তারপরে, হ্যাঁ এক ঘন্টা বসে যাবে দাদা, ঘন্টা বসে যাবে। মামু প্লেটটা ভাঙবে, ডোন্ট ডু দিস। ওকে একটু ভাত দিন তো আমাকে অল্প। ওই যে এক টুকরো বানাই কাছে, কিন্তু চুপ করে বসে কাটে। এটা লাঞ্চ করে এসে একটু রেস্ট নিয়ে এখন বাজে 6:30, এখন বেরাবো। আমরা রেডি হয়ে গেছি, আমি রেডি, ছেলে রেডি, এদিকে শুধু সবার লাস্টে তাতেই রেডি হচ্ছে, ও রেডি হলেই আমরা বেরিয়ে পড়বো। তো আজকে ডিয়ার পার্কে যাওয়ার কথা ছিল, যে বৃষ্টি পড়ছিল বলে তাই যাওয়া হয়নি, নাহলে অনেকক্ষণ আগেই বেরিয়ে যেতাম, মানে 4টার মধ্যে বেরিয়ে যেতাম।
তো তাই জন্য যাওয়া হয়নি, তাই দেরি করে বেরাচ্ছি। আশেপাশেটুকু একটু ঘুরবো, সেরকম কিছু নেই তো নদীর ধারটায় যাব, একটু দেখবো, ঘুরে চলে আসবো। তারপরে এই রিসর্টে বাউল গান হওয়ার কথা মনে শুরুও হয়ে গেছে, সেটাও একটু যাব দেখবো। তো চলো বেরাই, তারপর আবার তোমাদের দেখা যাচ্ছে। যেটা 4:30টায় বেরোনোর কথা সেটা 6:30টায় বেরোচ্ছি আমরা। মোমো আছে, যদি মোমো খাও তো তাও খেতে পারো। না মোমো খাবো না। আর করছে না? আর করবে না, ওই ক্যামেরা এখন তো আর করবে। হ্যাঁ বাড়ি যাবো। বেরিয়েছিলাম, বেরিয়ে ইলিশ মাছ নেওয়া হয়েছে আর চিকেন নেওয়া হয়েছে, রান্না করতে দিয়েছি। ইলিশ মাছ ভাজা আর চিকেন কষা রাতে খাবো। আর এখান থেকে নেওয়া হচ্ছে চিকেন পকোড়া, স্ন্যাক্স নেওয়া হচ্ছে, চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই আর চিংড়ি মাছের পকোড়া নেওয়া হচ্ছে, গিয়ে রুমে খাবো। কি কি জুজু দেখো, এই বারান্দার দরজাটা খোলা ছিল, আমরা গেছিলাম তাতাইকে বলেছিলাম দিতে, দেয়নি। যত পোকা ঢুকেছে এখন, এই যে এই দুজন দেখো পোকা নিয়ে এখন লাফালাফি করছে পোকা দেখে। আরে বাবারে, পড়ে যাবে পড়ে যাবে। তোমার নাম কি বলে দাও, তোমার নাম কি, তোমার নাম কি বলে দাও? পর্ণিকা ভট্ট। আরেকবার বলে দাও তোমার নাম কি? পর্ণিকা ভট্ট। পর্ণিকা ভট্ট মানে ওর নাম পর্ণিকা ভট্টাচার্য, তাই বলছে পর্ণিকা ভট্ট। আরেকটা গলা দেখো, গলা। এ দেখো সবাই পোকা মারছে কি। কি হাসি। ওদিকে যায় না, হিয়া এদিকে হ্যাঁ এদিকে বসে, পড়ে যাবে ওইদিকে। ওরে বাবা, কাশি পেয়ে গেল। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে ওলে বাবালে, ওলে বাবালে দিদি। বাবারে, আরেকটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? ওকে কাশি শোনালে কি হবে? কি জুজু কাশি হবে? জুজু কি? ব্যাস হয়ে গেছে। না ইন্ডিয়া জিতে গেছে, ওরা দেখো, এই যে ইন্ডিয়া জিতে গেছে দেখো। আর হয়তো জানি না সামনে বছর বিরাট রোহিতকে দেখতে পারবো কিনা। দেখো দেখো টিভিতে দেখো। হ্যাঁ দেখছি। নো প্রবলেম, আমরা জিতে গেছি। 2007-এর পর আজকে 2024। খেলা দেখা শেষ আর সবাই যা করছে তোমাকে দেখলেই। এখন আবার ডিনার করতে বসেছি। ডিনারে রয়েছে রুটি, ডাল ফ্রাই, ইলিশ মাছ ভাত, চিকেন কষা। এই খেয়ে এখন যাবো রুমে। এখন আমরা তিস্তাদের রুমে রয়েছি। আস্তে আস্তে আমাদের পেট ব্যথা। আর দিও না, দিও না। ডিনার কমপ্লিট আর আমাদের রুমেও চলে এসেছি। এখনও তাতাই আসেনি, ও এখনও গল্প করে যাচ্ছে বাইরে। আর আমি আর ছেলে রুমে চলে এসেছি, ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়েছি, এবার ওকে ঘুম পাড়াবো। আর আজকে দিনটা তো ভালোই কাটলো, খুব হাসি মজার দিয়ে কাটলো। আর তোমরা তো দেখলেই লাস্টে খেলা শেষ হওয়ার পরে কি হলো, সবাই একটু ইমোশনাল হয়ে পড়েছে।
বিশ্বকাপ বলে কথা, তো ইমোশনাল তো হবেই। আর ছেলেরা একটু খেলা ভালোবাসে বেশি, মেয়েরাও ভালোবাসে কিন্তু মেয়েদের তুলনায় ছেলেরা একটু বেশি ভালোবাসে, তো ওরা একটু ইমোশনাল হয়ে গেছে। তো যেটুখানি পেরেছি ক্যাপচার করেছি লুকিয়ে লুকিয়ে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো চলে এসেছি। ওই একটার ঘুম নেই, এখনও দুষ্টুমি করে যাচ্ছে, করে না বাবা, পড়ে যাবে পড়ে। আরে বাবা, ওর বাবা আবার এক্ষুনি ওকে ঘুরিয়ে নিয়ে এলো বাইরে থেকে, তাই তো? কোথায় গেছিলে? এরকম করে কুকুরকে তাড়িয়েছে বাবা? ওর বাবা নাকি কুকুর তাড়িয়েছে, সামনে ছিল, বাবা একটু ভয় পায় তো তাড়িয়েছে, তো তাই সেটাই বলছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার কালকে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। বলো গুড নাইট, বলে দাও। গুড নাইট। হ্যালো।